যুবক ভাইরা, নিজেদের চরিত্র হেফাজতের জন্য প্রথম কাজ হলো চোখের হেফাজত। প্রথম কাজ কিসের হেফাজত? ফেসবুকে, ইউটিউবে চোখের হেফাজত করেন, হারাম সম্পর্কগুলো থেকে দূরে সরে আসেন। দ্বিতীয় কাজ হলো উপার্জন শুরু করে দেন। 3 নম্বর কাজ হলো মুরব্বী বাপ চাচাকে বোঝানোর চেষ্টা করেন। যদি বুঝাইতে না পারেন, হুজুরদেরকে ফুসলায় ফসল, হুজুর তাড়াতাড়ি বিয়ে করানোর কি ফজিলত, আমার আব্বাকে বুঝান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রী পেলে দেরি করিও না, বিয়ে দাও। যদি না দাও তাহলে দুনিয়াতে ফিতনা সয়লাব হবে, দায়ী হবে বাপ মা। এটা হুজুর বুঝাবে। আমি পল্টনে এক হোটেলে উদ্বোধনের অনুষ্ঠানে গেছি, এক যুবক ছেলে তার বাপরে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে। আয়সা বলতেছে, হুজুর আপনারা আমি বহুত খুঁজছি, আজকে আল্লাহ মিলাই দিছে। আমার বাপ বহু বলতেছে আমার বিয়ে করায় না, আজকে সামনে পাইছি, আপনি বলেন। আমি চিন্তা করলাম, আল্লাহ এইরকম বেহায়া ছেলে বাপ একদম ধরে ফেলছে। তো এরকম যদি হিম্মত থাকে ধরে বাপরে নিয়ে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ বুঝাই দেব। রসিকতা নয়, হাসার বিষয় নয়, সিরিয়াস কথা। আমাদের সমাজে আজকাল জেনা করা সহজ হয়ে গেছে, বিয়ে কঠিন হয়ে গেছে। মুরব্বীরা বিয়ে দিতে চায় না। ভালো করে শুনে রাখেন বাবারা, আমাদের বাপ চাচারা সব কিন্তু কম বয়সে বিয়ে করছে, ঠিক না বেঠিক? আগের যুগে মানুষ কম বয়সে বিয়ে করতো না। আর দাদিদের বিয়ে, নানিদের বিয়ে বেশিরভাগ দেখেন কত ছোট ছোট থাকতে বিয়ে হয়ে গেছে, 10টা 12টা করে বাচ্চা হয়েছে। তারপরে যে দুনিয়ার কাজের লোকের খাবার রান্না করছে, কয়েকটা করে গরু রাখছে, এরপরে 70-80 বছর পর্যন্ত চশমা লাগে না চোখে, ঠিক না বেঠিক? আর এখন 30 পার হয়ে যায়, এখনো বিয়ের বয়স হয় না, এখনো পায়ে দাঁড়ায় নাই, এখনো শিক্ষা হয় নাই। বিয়ে যত দেরি হবে একটা সমাজ তত দ্রুত ধ্বংস হবে, একটা পরিবার তত দ্রুত ধ্বংস হবে। আমরা বিয়ে যারা তাড়াতাড়ি করেছি, আমি তো এই বয়সে শ্বশুর হয়ে গেছি আলহামদুলিল্লাহ, কয়দিন পরে নানা হয়ে যাবে, দাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুররা যে কি লাইফ লিড করে, যারা এই লাইফ লিড করেন নাই তারা এক সময় আফসোস করবেন। অনেক লোক দেখছি আইসা বলে, ভাই আপনারাই তো কপাল, অল্প বয়সে সব সেট আপ হয়ে গেছেন। আমি বলি যে বিয়ে দেরিতে করবেন, 30-এর পরে বিয়ে করবেন, এরপরে বলবেন না প্রথম বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না, 5-7 বছর এমনি ঘুরতে হবে, ঘুরেন। 37-38 বছরের বাচ্চা নেন, এই বাচ্চা পড়ালেখা করে গ্রাজুয়েশন শেষ করতে করতে আপনার বয়স হবে 55, ততক্ষণে আপনার শরীরে সব রোগ ধরে গেছে, পোলা মাত্র ইনকাম করা শুরু করছে। যদি বেলাইন হয় তো পোলারে নমনম করা ছাড়া উপায় নাই। আর আমার অল্প বয়সে বিয়ে করা শেষ, সংসার করা শেষ, ছেলে মেয়ে সেট আপ করা শেষ। যদি কোনোটা লাইনে থাকে আলহামদুলিল্লাহ, বেলাইন হলে কানটা মলে দিয়ে রাস্তা দেখা দেওয়া যাবে। কথা কি বুঝাতে পারছি?